আজকে মজার খাবার ডাউল দিয়ে পালং শাক ঘন্ট, আর আছে কুমড়ো বড়ি দিয়ে রুই মাছ রান্না, সাথে আছে মুরগির মাংস। আর এই মাছ মাংসের চেয়ে এই যে শাক ঘন্টটা বেশি পছন্দ। শাক যে কোনো শাক হলেই মজা করে ভাত খাওয়া যায়। আর এই যে কালার ডাউল দিয়ে পালং শাক ঘন্ট, এটা তো খুব প্রিয় একটা খাবার। এই খাবারটা হলে আর কিছুই লাগে না। আর এদিকে দেখো রুই মাছ, বড়ি দিয়ে রুই মাছ রান্না করেছি, আর এখানে মাংস আছে। তো এই তো আজকে দুপুরের খাবার। আমি তো খাচ্ছি শাকটা দিয়েই, খাওয়া হয়ে যাবে, আমার আর কিছু লাগবে না। আমি শাক হলে আর কিছু লাগে, শাক ভর্তা, শাক ভাজি, শাক ঘন্ট, এগুলাই মজা লাগে। তো খুব সত্যি খুব মজা করে আজ দুপুরে খাবার খাচ্ছি। অনেক প্রিয় একটা খাবার, পালং শাক দিয়ে ডাউল দিয়ে পালং শাক ঘন্ট। তো এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাচ্ছে। আর এদিকে রুই মাছ, কুমড়া বড়ি দিয়ে রুই মাছ রান্না, এটাও আমি একটু নিচ্ছি। শাকটা দিয়েই বেশি মজা লাগছে, তারপরে মাছটা নিচ্ছি। এই তো এটা রুই মাছ রান্না করেছি, কুমড়া বড়ি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে, যেহেতু রান্না করেছি খেয়ে তো দেখতে হবে কেমন হয়েছে। তো বড়ির সময় কুমড়া বড়ি থাকলে আর কিছু লাগে না, আমার কুমড়া বড়ি হলেই খাওয়া হয়ে যায়। আর এদিকে তো শাক ঘন্ট, শাক ঘন্ট দিয়ে তো প্রথম খাচ্ছিলাম, তো এখন মাছটা দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে। আর কুমড়ো বড়ি দিয়ে যে কোনো তরকারি, সবজি, নিরামিষ যে কোনো তরকারি রান্না করলেই মজা লাগে। আর মাছ দিয়ে রান্না করলে তো আরও মজা লাগে, কুমড়ো বড়ির তরকারিটাই মজা লাগে। অনেক মজা হয়েছে, সত্যি অনেক মজা হয়েছে। এই তো ছিল আজকে আমার দুপুরের আয়োজন। আর তোমরা যদি কখনো ডাউল দিয়ে শাক ঘন্ট করে না খেয়ে থাকো, তাহলে এভাবে শাক ঘন্ট করে খেয়ে দেখো। আর এই মাছ খাওয়াটা খুব বিরক্তর একটা ব্যাপার, মাছ খাইতে গেলে কাটা আগে বাঁধবে, কাটার জন্য মাছ খাইতে ইচ্ছে করে না। শাক সবজি দিয়ে ভাত খেলে খুব সহজেই খাওয়া হয়ে যায়, আর ভালো লাগে খেতে। তো আজকে দুপুরে আমার এই ছিল রুই মাছ দিয়ে, এই যে আলু দিয়েছি রুই মাছের মধ্যে এক পিস, শাক ঘন্ট, রুই মাছ, মুরগির মাংস। সত্যি আজ দুপুরে অনেক মজা করে ভাত খেলাম শাক ঘন্টটা দিয়ে, সাথে রুই মাছ ছিল, কুমড়ো